হ্যাঁ মুসলমান মহিলারা, তোমরা ঘরের ভিতরে বসবাস করো, ঘরের ভিতরে বসবাস করো। আমার বন্ধুরা, যে আল্লাহ বানাইলেন সে আল্লাহ বললেন ঘরের ভিতরে থাকার জন্য মহিলাদের নিরাপদ জায়গা তার ঘর, নিরাপদ জায়গা তার ঘর, নিরাপদ জায়গা তার ঘর। লক্ষ্য করে দেখেন, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসতেন, সাহাবীদেরকে বিভিন্ন বিষয় জানাইতেন, শুনাইতেন, বয়ান করতেন। তখন পর্দার আয়াত নাজিল হয় না, বিধান নাজিল হয় না। নবীর স্ত্রীগণ আমাদের মা, ওনারা নবীর সাথেই পাশে বসা থাকতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বহু মানুষ বসা থাকি আপনার সামনে, আপনি আমাদেরকে নসিহত করেন, আর এই সময় আমাদের মায়েরা আপনার পাশেই থাকে, এটা যেন আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়। ওনারা যদি একটু আড়ালে থাকতেন তাহলে মনে হয় ভালো হইতো। আরশের মালিক, আরশের মালিক এই কথা শুনে এত পছন্দ হয়েছে যে হযরত উমরের কথার সাথে সাথে আল্লাহ পর্দার আয়াত নাযিল করে দিয়েছেন। আমাকে কানে কানে একটু ইশারা দেওয়া হয়েছে পর্দা সম্পর্কে কিছু কথা বলার জন্য। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। কারণ বানাইছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। কে বানাইছেন আমাদেরকে? তাহলে আল্লাহর হুকুম তো আমাদেরকে মানতেই হবে। তিনি খালেক, আমরা মাখলুক। মাখলুকের কাজই হলো খালেকের কথা মতো চলা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, বানাইছেন দুনিয়াতে কোনো উদ্দেশ্য আছে না উদ্দেশ্য ছাড়া বানাইছেন? উদ্দেশ্য আছে, আমরা আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম মানার নাম, আর নবীর তরিকা মানার নাম। আমার মনে যেমনে চায় এমনি আমল করলে এটা দিন হবে না। আমার তো মনে চায় সেজদা অনেক ফজিলতের, নামাজের ভিতরে সেজদা অনেক ফজিলতের, মানে এক রাকাতে 12টা সেজদা দিলে এটা আমার মনে চায়। কি যুবক ভাই, কি মনে হয়? মনে চাইছে সেজদা তো অনেক দামি আমল, তো আমি এক রাকাতে 12টা দিয়ে দিই, নামাজ হবে কেন? আমি তো খারাপ কাজ করিনি, ভালো কাজ করছি। আমি তো সেজদা দিলাম, তো অসুবিধা কি হইল? কাজ তো ভালো করলাম। কিন্তু ভালো করার পরেও মনে রাখতে হবে এই ভালোটার অনুমোদন নাই নবীর তরিকার ভিতরে এক রাকাতে 2 সেজদার বেশি। নবীর তরিকার ভিতরে এক রাকাতে 2 সেজদার বেশি নাই। অতএব আমি আপনি যদি 2 সেজদার বেশি দেই তাহলে এটা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানা হইল না, আমার মনের চাহিদা পূরণ করা হইল। মনের চাহিদা পূরণ করার নাম দিন না, দিন হলো আল্লাহর হুকুম মানার নাম দিন, নবীর তরিকা মোতাবেক মানার নাম দিন। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর হুকুম মানার জন্য দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর এই হুকুম প্রথমত 2 প্রকার। কিছু হুকুম আছে করণীয় আর কিছু হুকুম আছে বর্জনীয়। কিতাবের ভাষায় এটাকে বলা হয় আমর এবং নাহি। কিছু হুকুম আছে করবার আর কিছু হুকুম আছে ছাড়বার। আমার সাথে একটু কথা বলবেন সবাই দয়া করে। একটু কথা না বললে আমার জন্য কথা বলাটা একটু কষ্টকর হবে। কিছু হুকুম হলো করবার, করো, আর কিছু হুকুম হলো করিও না, মানে ছাড়ো। নামাজ, বলেন দেখি, নামাজ, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা, এই জায়গাটাতে আনার জন্য আমি এই কথাগুলো বলছি। তাহলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, দরুদ শরীফ পড়ো, কোরআন তেলাওয়াত করো, পর্দা। তাহলে পর্দা বর্জন করার জিনিস না অর্জন করার জিনিস? হ্যাঁ, পর্দা পালন করার জিনিস, ছাড়বার জিনিস না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য, আমরা মুসলমান হওয়ার পরেও আমরা অধিকাংশ মুসলমানেরাই এখন পর্দা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। এই যুবকের আরেকটু আওয়াজ করে বললে ভালো হয় না? দুর্ভাগ্য এটা আমাদের যে আমরা পর্দা লঙ্ঘন করছি, ফলশ্রুতিতে যা হওয়ার তাই হচ্ছে। পর্দা লঙ্ঘন করার দ্বারা আজ হাটে ঘাটে গাড়িতে
চলন্ত গাড়িতে, চলন্ত ট্রেনে, চলন্ত বাসে আজ মা বোনদের ইজ্জত নষ্ট হইতে আছে। প্যারে হাজরিন, এবারে আসেন আর একটি গুরুত্বপূর্ণ সূক্ষ্ম একটা কথার প্রতি মনোযোগ আকর্ষণ করছে, তা হলো পর্দা প্রথা না পর্দা আল্লাহর বিধান। হ্যাঁ, দেখেন আমাদের দেশে অনেকেই বলবে পর্দা প্রথা। আমার বন্ধুরা, প্রথা যে কোনো কাজের হতে পারে। যে কোনো কাজ এলাকার অধিকাংশ মানুষ যদি করে তাহলে এই এলাকার প্রথা হিসেবে এটা নির্ধারিত হয়ে যায়, কিন্তু সারা দুনিয়ার মানুষ সবাই মিলে করলেও এটা আল্লাহর হুকুম হবে না যতক্ষণ আল্লাহ না বলবে। হ্যাঁ, আল্লাহর বিধান আর প্রথার মধ্যে ব্যবধান আছে। প্যারে হাজরিন, এই জন্য আমাদেরকে প্রথমেই ঠিক করতে হবে পর্দা কোনো প্রথার নাম নয়, পর্দা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি পবিত্র বিধানের নাম। আর স্মরণ রাখতে হবে, আমার আপনার বুঝে আসুক আর নাই আসুক, আল্লাহর বিধান পালন করার ভিতরেই মানব জাতির জন্য রয়েছে কল্যাণ এবং শান্তি। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর বিধান মানবে না, হাজারো আইন কানুন দেখায়া কোনো মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যাবে না। আমাদের দেশে কোনো অংশে আইন কম না, যথেষ্ট পরিমাণ আইন আছে। আইন ডেভেলপ করা হয়েছে, সাজার পরিমাণ বাড়ানো হয়েছে, নতুন নতুন আইন তৈরি করা হচ্ছে, কিন্তু অপরাধ দমন করা যাচ্ছে না। আইনে সাজার পরিমাণ যত বাড়ে অপরাধের ধরন প্রকৃতিও। প্যারে হাজিরিন, এবারে আসেন আমার বিনয়ের সাথে অনুরোধ, সময় কম, হাতে গনে গনে কয়েকটি কথা শুধুমাত্র আপনাদের খেদমতে বলবো। এবারে আসুন বলছি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াত কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান মহিলারা, তোমরা তোমাদের ঘরের ভিতরে বসবাস করো। কে বলেছেন? কে বলেছেন? তাহলে মৌলবীর উপরে রাগ করেন কেন? আলেম ওলামারা পর্দার কথা বললেই কারো কারো মেজাজ খারাপ হয়ে যায়, শুধু কয় মৌলবীরা মহিলাদেরকে ঘরের ভিতরে আটকায়া রাখতে চায়। আমি আটকাইতে যাব কেন? যেই মালিকে বানাইছেন তিনি তো বলেন ঘরের ভিতরে থাকো। হ্যাঁ, বানাইছেন কে? তো আল্লাহ বানাইলেন, আল্লাহ বানানোর পরে বলেন, হে মহিলারা, মুসলমান মহিলারা ঘরের ভিতরে বসবাস করো। মৌলবীর দোষ হইল করতে। প্যারে হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলেন, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। বলে বোঝা গেল মহিলাদের স্বাভাবিকভাবে থাকার জায়গা হলো তার ঘর, স্বাভাবিকভাবে তার থাকার জায়গা হলো তার ঘর। এখন যারা বলে যে মহিলাদেরকে তার দেয়ালের ভিতরে আটকায় রাখতে চায়, আচ্ছা দেখেন তো আপনারা একটু চিন্তা করেন, বাংলাদেশের মানুষ কাহারও উপার্জন ব্যবসার মাধ্যমে, আমার দিকে তাকায় নেই, কাহারও উপার্জন কৃষি মাধ্যমে, কাহারও উপার্জন চাকরির মাধ্যমে। নাকি কেউ চাকরি করে উপার্জন করে, কেউ ব্যবসা করে উপার্জন করে, কেউ বা ক্ষেত খামারে কাজ করে ফসল ফলানোর মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে, উপার্জন করে। আচ্ছা বলেন তো, যিনি অফিসে যান, চাকরি করেন, ওনার একটা নির্দিষ্ট টাইম আছে না? মনে করেন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এই যে 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত উনি কোথায় থাকবেন? বাহিরে না অফিসে? হ্যাঁ, এই টাইমে অফিসিয়াল কোনো প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়ার অনুমতি। তাহলে আপনি যতক্ষণ কাজ করবেন, আপনার যতক্ষণ ডিউটি,
ততক্ষণ আপনি এই রুমটার ভিতরে আপনাকে থাকতে হবে। জানি না আমার কথা আপনারা বুঝছেন কিনা। নির্দিষ্ট একটি সময় আপনাকে এই রুমের ভিতরেই থাকতে হবে, এর বাহিরে আপনি যাইতে পারবেন না। প্যারে হাজিরিন, যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরও তো ব্যবসা করার বা দোকান খোলার, ইন্ডাস্ট্রি পরিচালনার একটা নিয়ম আছে, সিস্টেম আছে। একজন ব্যবসায়ী সকাল 8টা 7টা 9টা এমন সময় গিয়ে দোকান খুলে, আবার রাত্র 8টা 9টা 10টা 11টার সময় দোকান বন্ধ করে। তাহলে সে যতক্ষণ ব্যবসার কাজে থাকে ততক্ষণ সেও তো তার দোকানের ভিতরেই বসা থাকে। যারা কৃষক জমিনে কাজ করে তারাও দিনের একটা নির্দিষ্ট মেয়াদ ক্ষেত খামারে থাকে, একটি নির্দিষ্ট সময়, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত এর পিছনে সময় দেওয়া লাগে। তাহলে বলেন তো, যার যার কর্মক্ষেত্রে সবাই তো আবদ্ধ। চাকরিজীবী তার অফিসে বন্দী, ব্যবসায়ী তার দোকানে বন্দী, কৃষিজীবী তার কৃষি জমি জামাতে বন্দী। আমার বন্ধুরা, তাহলে যে যেই জায়গাতে কাজ করে যার যার কাজ অনুযায়ী সে তার জায়গাতে অবশ্যই একটা সময়ের জন্য অবশ্যই সে এখানে আবদ্ধ থাকে। তাহলে এবার আপনারা বলুন মহিলাদের কর্মক্ষেত্র আসলে বাহিরে না ঘরের ভিতরে? মহিলাদের কাজের জায়গা রাস্তায় ঘাটে না ঘরের ভিতরে? তাহলে তার কাজ হলো ঘরের ভিতরে, তাহলে সে থাকবে কোথায়, বাহিরে না ঘরে? আল্লাহ তো এই কথাই বলছেন, তোমার কাজ ঘরে। মানে আমরা মহিলাদেরকে টেনে নিছি কাজ করাইতে বাহির। আস্তে করে আর মনে মনে ভাবছি স্লোগান উঠাইছি কি, যেই জাতির অর্ধেক মানুষ মহিলা, তাদেরকে ঘরে বসায় রেখে জাতীয় উন্নয়ন সম্ভব, জাতীয় উন্নয়ন সম্ভব না। এজন্য মহিলাদেরকে রাস্তায় নিতে হবে, অফিসে নিতে হবে, কাজকর্ম করাইতে হবে। আচ্ছা ধরেন কিছুক্ষণের জন্য মহিলাকে বাইরের কাজের দায়িত্ব দিলেন, তো ঘর সামলাইতো কি? হ্যাঁ, আপনারা মনে হয় আমার কথা বুঝতে একটু কষ্ট হচ্ছে। মহিলাকেও যদি আপনি বাহিরে নিয়ে গেলেন, তো ঘরের কাজটা করতো কে? আপনিও বাহিরে, মহিলাও বাহিরে। ও মুসলমান, একটু আমাদেরকে চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে। তাহলে আসুন দেখি আমরা ইসলাম কি বলে। ইসলাম বলে পুরুষ তুলনামূলকভাবে মহিলার চেয়ে বেশি শক্তিশালী। তুলনামূলকভাবে পুরুষেরা মহিলাদের চেয়ে বেশি শক্তিশালী। এই জন্য তাদের পরিশ্রমের যে ভারী কাজ আছে সেই কাজগুলো পুরুষ আঞ্জাম দেবে। তুলনামূলকভাবে ঘরের ভিতরে বসে কাজ কাম করা একটু সহজ। মহিলারা যেহেতু শারীরিকভাবে দুর্বল, এজন্য তারা ঘরের ভিতরটা আঞ্জাম দেবে। পুরুষেরা বাহির থেকে কামাই রোজগার করে দিবে, মহিলা ঘরে বসে বসে নিজের জন্য, স্বামীর জন্য, নিজের সন্তানাদির জন্য, আরো যারা যারা আছে তাদের জন্য রান্না বান্না করবে। তাহলে পুরুষ বাহির থেকে কাজ করে এসে ঘরের ভিতরে একটু আরামে 4টা ডাল ভাত শাকসবজি যাই হোক সুন্দরভাবে খাইতে পারবে, চলতে পারবে, আরামের ব্যবস্থা হবে। এখন দেখা যায় দুজন যদি বাহিরে চলে যায়, বিকালবেলা দুজন ফিরে, তো একজনে এসে কয় একটু চা করে দাও না, করা হোক চুপ থাকো, তুমি অফিস করে এসো, আমি কি করে এসি? কথা বলছেন নাই? তুমি যেমন ডিউটি করে এসো, আমিও ডিউটি করে আসছি। এক ধমকের সুরে 2025 সালের ভিতরে আর স্যার কথা মনে থাকবে না, এমন ধমক একটা দিয়ে দেবে। প্যারে হাজরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি কেন? লিতাসকুনু ইলাইহা, তার কাছে গিয়ে যেন তোমরা আরাম অনুভব করো। আরাম। এখন আরাম হবে কোথায় থেকে? হ্যাঁ, আমার মেজাজ 520 হইলে ওর মেজাজ হয় 820। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা তোমরা ঘরের ভিতরে বসবাস করো। আমার বন্ধুরা, যে আল্লাহ বানাইলেন সেই আল্লাহ বললেন ঘরের ভিতরে থাকার জন্য মহিলাদের নিরাপদ জায়গা তার ঘর। লক্ষ্য করে দেখেন, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসতেন, সাহাবীদেরকে বিভিন্ন বিষয় জানাইতেন, শুনাইতেন, বয়ান করতেন।
তখন পর্দার আয়াত নাজিল হয় না, বিধান নাজিল হয় না। নবীর স্ত্রীগণ আমাদের মা, ওনারা নবীর সাথেই পাশে বসা থাকতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বহু মানুষ বসা থাকি আপনার সামনে, আপনি আমাদেরকে নসিহত করেন, আর এই সময় আমাদের মায়েরা আপনার পাশেই থাকে, এটা যেন আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়। ওনারা যদি একটু আড়ালে থাকতেন তাহলে মনে হয় ভালো হইতো। আরশের মালিক এই কথা শুনে এত পছন্দ হয়েছে যে হযরত ওমরের কথার সাথে সাথে আল্লাহ পর্দার আয়াত নাজিল করে দিয়েছেন। পর্দার আয়াত নাজিল করে দিয়েছেন। এই পর্দার ভিতরে যতদিন মহিলারা ছিল ততদিন তারা সম্মানী ছিল। পর্দার বিধান লঙ্ঘন করে রাস্তাঘাটে যখন বের হওয়া শুরু হয়েছে তখন তারা পথে ঘাটে লাঞ্ছিত হওয়া আরম্ভ হয়েছে। কারণ আল্লাহর বিধান অমান্য করে এই দুনিয়ার জীবনে কেউ শান্তি খুঁজে পায় নাই, কোনোদিন পাবেও না, পাওয়ার কথাও না। আল্লাহর বিধান যে যত পরিমাণে বেশি মানবে, আল্লাহর পক্ষ থেকে শান্তির ফয়সালা তার জন্য তত বেশি হবে। একটু লক্ষ্য করে দেখেন, চিশতিয়া তরিকার এক বড় ওলি, নাম হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করেন, আল্লাহ আমি যদি জান্নাতি হই, একজন মহিলা আমার জান্নাতি জীবনের সঙ্গিনী হবে, দুনিয়ার জীবনে এক নজর তাকে একটু দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, কুফার অমুক জঙ্গলে বসবাস করে এই মহিলা, নাম তার মাইমুনা, দেশের বাড়ি হাবশা। হযরত বেলাল যেই দেশের বাসিন্দা, মহিলাটাও সেই দেশের বাসিন্দা, সৌন্দর্যের কোনো সিটে ফুটাও নাই, কালো বিশ্রী কুশ্রী, এমন একজন মহিলা তোমার জান্নাতি জীবনের সঙ্গিনী হবে। ও মুসলমান, তবে একটা কথা আপনাদের আমাদের সকলের স্মরণ রাখতে হবে, দুনিয়ার জীবনে যত কালো যত বিশ্রী কুশ্রী হোক না কেন, যখন আল্লাহ কাউকে জান্নাত দিবেন, জান্নাতে দেওয়ার আগে একটা নদী আছে, নাম নাহরুল হায়াত। এই নদীতে আল্লাহ তাকে ফেরেশতার মাধ্যমে গোসল দেওয়াবেন। আমার বন্ধুরা, যত কালো যত বিশ্রী হোক না কেন, কেবলমাত্র ওই পানিতে ওই নদীতে গোসল করায়া উঠাইবেন, ওঠানো মাত্রই ওই লোকটা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। তার মতো? ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাইয়া আল্লাহ জান্নাত দান করবেন। আমার ভাইয়েরা দেখেন, মহিলাটি অত্যন্ত বিশ্রী, কোনো সৌন্দর্যের নাম গন্ধ নাই। এই মহিলাটি হবে তোমার জান্নাতি জীবনের সঙ্গিনী। তাহলে জান্নাতে গেলে তো আর বিশ্রী থাকবে না। এই মহিলাটাকে একটু দেখার আগ্রহ নিয়ে হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেলেন, একেবারে ওই এলাকায় চলে গেলেন। লোকদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, মাইমুনা নামে কোনো মহিলা এই এলাকায় বসবাস করে কিনা? সবাই ডাক দিয়ে বলেন, না, আমাদের এলাকায় মাইমুনা নামের কোনো মহিলা নাই। তবে ওই যে দূরে দেখো টিলা, পাহাড়ের যে টিলা, ওই টিলার ওই প্রান্তে একজন মহিলা বসবাস করে, গিয়ে দেখো এটা নিয়ে তোমার সেই মাইমুনা, আমাকে একটু এখানে পৌঁছায়া দাও, আমাকে একটু পৌঁছায়া দাও। লোকেরা কয়, না, আমরা এখানে তোমাকে পৌঁছাইতে পারবো না, ওই জায়গায় যাওয়া আমাদের কারো পক্ষে সম্ভব না। বলে, কেন সম্ভব না? সম্ভব নার কারণ, মহিলাটি যে এই জায়গায় বসবাস করে তার কাছেই রয়েছে গহীন জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে বাঘ, সিংহ, হায়না, বিষাক্ত এবং হিংস্র প্রাণী রয়েছে। আমরা যদি এখানে যাই, আমাদেরকে ধরে ধরে খেয়ে ফেলে, তাহলে মহিলাটা কেমন করে থাকে কথা বলতে পারবো না। দেখার যদি একান্তই আগ্রহ লাগে, তাহলে ওই টিলার উপরে উঠে গিয়ে দেখতে পারো কেমন করে মহিলাটা থাকে। হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন, আমার দেখার আগ্রহ আগে যতটুকু পরিমাণ ছিল এখন আরো বাড়ছে। আমি অত্যন্ত দুঃসাহস করে গিয়ে টিলার উপরে উঠলাম। ওঠার পরে দেখতে পাইলাম যেই দৃশ্য, সেটা হলো একজন মহিলা এই টিলার নিচে নামাজে দাঁড়িয়ে আছে, তার পিছনে জঙ্গল, আর মহিলার পিছনে বকরিগুলো মাঠে ঘাস খাইতে আছে। মাঠের চতুর্দিক দিয়ে একদল বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহিলা এবং তার বকরিগুলোকে পাহারা দিতে আছে। আমার ভাইয়েরা,
মহিলার নামাজ পড়ে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। বকরিগুলো ঘাস খায়, কোনো পেরেশানি নাই। পাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তাহলে বাগেরে দিও মানুষের পাহারাদারি করাইতে পারেন না পারেন না? আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত মাখলুক আমার আল্লাহর হুকুমের অনুগত, শুধু মানুষ নাফরমানিতে লিপ্ত। দুনিয়ার সব প্রাণী জগৎ আল্লাহর ইবাদত করে তাদের সিস্টেম অনুযায়ী, যার যেভাবে ইবাদত। আল্লাহ বলেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, সকল প্রাণী তাদের নামাজ এবং তাসবিহগুলো জানে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। রব্বে কারীম বলেন প্রত্যেকটা প্রাণী আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, তাসবিহ আদায় করে, কিন্তু রব বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ তোমরা বুঝো না। আমরা বুঝবো কেমন করে? বাংলাদেশের মানুষ, ছোট্ট এক দেশের মানুষ, এক এলাকার মানুষ আর এক এলাকায় গেলে কথা বুঝে না, আছে না? আপনারা জানি না সিলেট গেছেন কিনা। সিলেট যদি যান তো গিয়ে দেখবেন এখানের কথা আপনাদের বেশি বুঝে আসবে না। চট্টগ্রাম গেলে আরো বুঝে আসে না। এই জন্য কেউ কেউ মানে একটু হাসি রসিকতা করে বলে যে ভাষা সিলেট গিয়ে আহত হয়েছে আর চট্টগ্রাম গিয়ে নিহত হয়েছে, একটু রসিকতা করে বলে। আর আপনাদের পাশেই তো নোয়াখালী নাকি? হ্যাঁ, পাশেই তো নোয়াখালী। তো নোয়াখালী গেলে তো গিয়ে শোনা যায় খালি হাঁসটিয়া হাঁসটিয়া। হ্যাঁ, তো হাঁসটিয়ার হান আনছিলাম, হসি গেছে। এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে গেলে কথা ভালো বুঝে আসে না। তো মানুষ হয়ে, একই দেশের মানুষ হয়ে এক জেলার মানুষ আরেক জেলায় গেলে যদি সব কথা বুঝি না, তো গাছ আল্লাহর জিকির করে এটা আমরা বুঝবো কেমন করে? মাছ আল্লাহর জিকির করে এটা আমরা বুঝবো কেমন করে? জীবজন্তু জানোয়ার আল্লাহর ইবাদত করে, জিকির করে, এটা আমরা বুঝবো কোথায় থেকে? মানুষই তো মানুষের কথা বুঝি না। অন্য দেশ হইলে তো আলাদা কথা, দেশের ভিতরেই অনেকের কথা বুঝি। একটু দয়া করে সবাই আমার দিকে তাকান তো। কি কোনো অসুবিধা নাকি? তাহলে দয়া করে একটু আমার দিকে তাকান। নিজেরা নিজেদের দিকে তাকাইলে তো হবে না, একটু আমার দিকে তাকান। কোরআন ও হাদিসের কথা বুঝতে হলে তো একটু মনোযোগ থাকার দরকার আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব প্রাণী আল্লাহর জিকির করে, সব প্রাণী আল্লাহর জিকির করে, সবাই তাদের ইবাদত বন্দেগী জানে এবং ইবাদত বন্দেগী করে তারা তাদের মতো করে। এটা আমরা বুঝি না, আমরা টের পাই না, আমরা টের পাবো না। মানুষ হয়ে মানুষের কথা বুঝি না, তো অন্যান্য প্রাণীর কথাও আমরা বুঝবো না। আমার বন্ধুরা, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পশু পাখিদের কথা বোঝার যোগ্যতা দান করেছিলেন। অন্যান্য নবীদের ক্ষেত্রে কখনো কখনো আল্লাহ মুজিজা হিসেবে অনেক প্রাণীর সাথে কথা বলাইছেন, অনেক প্রাণীর সাথে কথা বলাইছেন। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন আর বলছেন, আল্লাহ আমাকে একটা কুদরতের বিশেষ নিদর্শন দেখাও, একটা বিশেষ নিদর্শন আমাকে দেখাও। আল্লাহ গো মূসা, তোমার সামনে একটা পাথর আছে? হ্যাঁ আল্লাহ আছে। এটার মধ্যে লাঠি দিয়ে আঘাত। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলো, পাথরটা দুই টুকরা হয়েছে, ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে এসেছে, পাথরের ভিতরে আরেক পাথর। আবার আল্লাহ বললেন এটাতে আঘাত করো, আঘাত করলেন, দুই টুকরা হয়েছে, এটার ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে এসেছে। আল্লাহ এই পাথরটাও আঘাত করো, এটাতে আঘাত করছে, এই পাথরটা দুই টুকরা হয়েছে, আর এই 3 নাম্বার পাথরের ভিতর থেকে একটা কীড়া পোকা জীবিত অবস্থায় বের হয়ে নড়াচড়া করতে শুরু। সুবহানাল্লাহ বলেন না একটু? আমি সময়ও কম, উপস্থিতিও কম। মাওলানা বারবার বলতেছিলেন, আমি ঢাকা যে মসজিদে জুমা পড়াই, আলহামদুলিল্লাহ শুক্রবারে আমার জুমার মুসল্লি প্রায় 2000-এর মতো। হ্যাঁ, 2000-এর মতো। জানি না এখানে কতজন হবেন, তারপরেও যথেষ্ট এলোমেলো একটা ভাব আছে। এই জন্য আমি সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছি, সময় খুব বেশি না, যাতে করে সময়টা সর্বোচ্চ আমরা কাজে লাগাইতে পারি। আমি শুধু এতটুকু কথা এখানে বলতে চাই,
সায়েন্সের, বিজ্ঞানের কোন থিওরি এখানে এলাও করে যে এই 3 পাথরের ভিতরেও একটা পোকা জিন্দা থাকতে পারে? বুঝাইতে পারছি না? আজকে তো বিজ্ঞানের চরম উন্নতি, এমন একটা থিওরি দেন না এই প্রাণীটা বেঁচে থাকার মতো 3 পাথরের ভিতরে বেঁচে থাকার কি উপাদান বিদ্যমান আছে? কিছুই নাই। কিন্তু আমার আল্লাহ চাইলে আমরা যতটুকু বুঝি, আমরা যা বুঝি, আমাদের বুঝের বাইরেও আমার আল্লাহ চালানোর ক্ষমতা। এই জন্য একটা কথা বলার জন্য আমি কথাটা এখানে টেনে আনছি। আজকে অনেক বলতে শোনা যায় যে একেবারে আগাগোড়া উল্টায়া দিতে হবে, বিজ্ঞানের আলোকে কোরআন চলতে পারে না, কোরআনের আলোকে বিজ্ঞান চলতে হবে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই করতে হবে। এটা আমাদের অনুকূলে না আমাদের প্রতিকূলে। আমার ভাইয়েরা, কোরআন যদি বলে হ্যাঁ তাহলে গ্রহণ করব, কোরআন যদি বলে না তাহলে মুসলমান তা গ্রহণ করতে পারে। এ বাবা চুপ করস না। প্যারে হাজিরিন, সেজন্য বলছি বিজ্ঞান যা কিছুই আবিষ্কার করুক না কেন, এই বিজ্ঞান দিয়ে আমরা কোরআনকে যাচাই করার চিন্তা করব না। আপনারা জানেন কোরআনে মেরাজের কথা আছে না নাই? নবী যে মেরাজে গিয়েছিলেন, বিজ্ঞানের সকল থিওরি মিলাইয়া একটু মেপে দেখেন তো আমার নবীর মেরাজকে কোনোভাবে মূল্যায়ন করা যায় কিনা। আমার তো মনে হয় না বিজ্ঞান এমন কোনো জিনিস আবিষ্কার করতে পারে নাই যেই আবিষ্কৃত জিনিস দিয়ে আমার নবীর মেরাজকে মাপা যাবে। ও বন্ধুরা, কখনোই না, কোনোভাবেই হতে পারে না। আমার জানা মতে বিজ্ঞান যেই জিনিসটা সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন খুঁজে পেয়েছে সেটা হলো আলো। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল প্রতি সেকেন্ড। সূর্য থেকে আলো জমিনে পৌঁছতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। সকালবেলা সূর্য উদয় হলে সূর্যের আলো জমিনে এসে পৌঁছতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। তাহলে এত দ্রুত গতি সম্পন্ন। এবার একটু খেয়াল করেন, বিজ্ঞানীরা তো এই কথাও বলেছে যে এই মহাশূন্যে অনেক গ্রহ নক্ষত্র আছে, যে গ্রহ নক্ষত্রের আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে ছুটে আসার পরেও আজও পর্যন্ত এই গ্রহ নক্ষত্রের আলো জমিনে এসে পৌঁছেনি। এবার আপনি আলোর গতিতে নবীর মেরাজকে মাপেন। আলোর গতিতে যদি নবীর মেরাজে নবী কত দ্রুত গতিতে গেছে, তাহলে আপনি প্রথম আসমান পর্যন্ত যাইতেই তো কয়েক লক্ষ বছরের সময়ের প্রয়োজন হবে বিজ্ঞানের থিওরি অনুযায়ী। কারণ আমার আল্লাহ বলেন দুনিয়ার আসমান মানে এই প্রথম আসমানটাকে আমি গ্রহ নক্ষত্র দিয়ে সাজিয়েছি, সৌন্দর্য করেছি। ও বন্ধু, তাহলে সব গ্রহ নক্ষত্র যদি প্রথম আসমানের নিচে হয়, আর এই আসমানের নিচে অবস্থান করা তারকার আলো যদি, গ্রহ নক্ষত্রের আলো যদি জমিনে এখনো এসে পৌঁছতে না পারে, তাহলে আমার আপনার নবীর মেরাজ যদি আমরা এই আলোর গতিতেও মাপতে যাই, তাও তো কয়েক লক্ষ বছর সময়ের দরকার হতে পারে। হ্যাঁ, তাহলে বলেন কিভাবে এটা মাপবেন? আমার মনে হয় মাপার কোনো যন্ত্র নাই। একমাত্র আল্লাহর কুদরতে যদি কোনো মানুষ বিশ্বাসী হয়, তাহলে তার পক্ষে নবীর মেরাজ বিশ্বাস করা সম্ভব। জোরে বলেন, আমার আল্লাহ চাইলে এই আলোর গতির চেয়েও আরো 1000 কোটি গুণ বেশি গতিতে আল্লাহর নবীকে আল্লাহ আসমান পর্যন্ত নিয়ে যাইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মুসা আলাইহিস সালাম 3 নম্বর পাথরে যখন টোকা দিলেন, ভাঙলো, কীরা বের হয়ে নড়াচড়া করছে। আল্লাহ কো মুসা, এই ছোট্ট পোকাটার, ছোট্ট কীরাটার তোমার মতো ভয়েস আমি আল্লাহ তাকে দেই নাই, যে আওয়াজ করে কথা বলবে, অনেক দূর পর্যন্ত যাবে, তার অনুপাতে তার ভয়েস আছে, কিন্তু মানুষের মতো তো আর নাই। এই জন্য ও মুসা, তুমি এই পোকাটার কাছে তোমার কানটা নিয়ে একটু ধরো, দেখো পোকাটা কি বলে। আল্লাহু আকবার বলবেন না?
ছোট্ট একটা পোকা 3 পাথরের ভিতর থেকে বেরিয়ে এসেছে। ও ভাই, এখানে বিজ্ঞানের কোনো থিওরি চলে না। প্রাণী বেঁচে থাকার জন্য তার মতো করে অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু 3 পাথরের ভিতরে বাহ্যিকভাবে এখানে কোনো অক্সিজেন আছে বলে মনে হয় না। এরপরেও কেমন করে বেঁচে থাকলো? আসল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই প্রাণীর জন্য এই পাথরের ভিতরেও অক্সিজেনের ব্যবস্থা করে দিতে পারে। আমার দেশের এই বাংলাদেশের গরু ছাগলে ঘাস খায়। বিভিন্ন দেশে গিয়ে দেখবেন ঘাস নাই, সারাদিন বকরিগুলো পাথর চাটতেছে, পাথর চাটে জিব্বা দিয়ে, এর ভিতর দিয়ে তার পেট ভরে যায়। তাহলে খাবারেরও ধরন ভিন্ন, এক এক জায়গায় এক এক রকম। আমার দেশে ঘাস উঠে, আমার দেশের গরু ছাগলে ঘাস খায়। যেই দেশে ঘাস নাই, এই দেশে পাথর চেটে গরু ছাগল তাদের খাদ্যের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কানটা এবার ছোট ওই পোকাটার কাছে, কিরাটার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তিনি তার কানে শুনতে পান ওই ছোট্ট পোকাটা বলতে আছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহু আকবার। ওই আল্লাহ পবিত্র, যেই আল্লাহ আমাকে এই 3 পাথরের ভিতরেও দেখেন। আওয়াজ করে বলেন, এই 3 পাথরের ভিতরেও কে দেখেন? জোরে মহব্বতে বলেন, কে দেখেন? 3টি পাথরের ভিতরে যদি আমার আল্লাহ দেখেন, তাহলে আমরা কোথায় কি কাজ করছি আল্লাহ মনে হয় সব দেখেন না? ভাই, আমার সাথে একটু কথা বলবেন না? হ্যাঁ, শেষ টাইমটা একটু আমাকে দেন, একটু মহব্বতের সাথে। 3 পাথরের ভিতরে যদি আমার আল্লাহ ওই ছোট্ট পোকাটাকে দেখেন, তাহলে আমরা যত নির্জনে আর যত গোপনে যাই না কেন গুনার কাজ করার জন্য, অবশ্যই অবশ্যই আল্লাহ সেখানেও দেখবেন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর চোখের সামনে গুনার কাজ করা যায়? আল্লাহর চোখের আড়ালে যাওয়া যাবে না, গুনার কাজও করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্জন জায়গাতে নেওয়া হয়েছিল। সেই কথা আমার বলা উদ্দেশ্য না এখানে, আর একটা কথা বলা উদ্দেশ্য। ওই নির্জন রুমে একটা মূর্তি ছিল। মূর্তি কি দিয়ে বানানো? পাথর দিয়া, না হয় মাটি দিয়া, মাটি দিয়া অথবা পাথর খোদাই করে মূর্তি বানানো। এই মূর্তি কথা বলতে পারে, আস্তে করে। এই মূর্তি নড়াচড়া করতে পারে, কাউকে থাপ্পড় দিতে পারে। দেখেও না, শুনেও না, দেখবে কোত্থেকে, শুনবে কোন থেকে? রব বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, সবগুলো মুর্দা, একটাও জিন্দা নাই। না জিন্দা না, জিন্দা নাই মানে আগে ছিল এখন নাই, আর জিন্দা না মানে এটা কখনোই জীবিত ছিলই না। প্যারে হাজিরিন, জুলাইখা তার এই নির্জন রুমে একটা মূর্তি ছিল। এই মূর্তিটা কাপড় দিয়ে ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, এটারে ডাকতেছো কেন? ওইটা আমার মাহবুব, এটার চোখের সামনে, এই মাহবুদের চোখের সামনে আমি এই অন্যায় কাজ কেমনে করবো? আপনারা বলেন দেখি, এই মাহবুদের চোখ দিয়ে জীবনে কোনোদিন কিছু দেখছে? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা, তোমার মাহবুদ এমন, যার চোখের উপরে কাপড় দিয়ে দিলে মাহবুদে আর দেখে না, ঠিক না? এই জন্যই তো ডাকতে আছে। তোমার মাহবুদ এমন, কাপড় দিয়ে ঢেকে দিলে তোমার মাহবুদে দেখতে পায় না। এমন মাহবুদের সামনে তুমি পাপ কাজ করতে রাজি না, আগ্রহী না, এই জন্য ডেকে দিয়েছ। কিন্তু আমার আল্লাহ যিনি, আমি যেই আল্লাহর ইবাদত করি, আমি যেই আল্লাহর কদমে সেজদা দেই, আমার আল্লাহকে কোনো কাপড় দিয়ে, কোনো বস্ত্র দিয়ে আমার আল্লাহর চোখ বন্ধ করা যায় না। আমার আল্লাহর সামনে কোনো কিছু দিয়ে আমার আল্লাহকে আড়ালে নেওয়া যায় না। আপনি যখন যেখানে যা কিছুই করবেন, আল্লাহ অবশ্যই দেখবেন। এই কথাটা যদি কারো স্মরণ থাকে, ওই লোকটা কোনোদিন কোনো গুনার কাজ করতে পারবে।
যদিও কোনো কারণে হয়ে যায় তাহলে সাথে সাথে তওবা করবে। কেন? আমার আল্লাহ দেখেছেন আমি কি গুনার কাজ করেছি। ও বন্ধুরা, ওই পোকাটা তসবিহ কি জপতে আছে, সুবহানা মান ইয়ারানি। ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ আমাকে এই 3 পাথরের ভিতরে দেখেন। ওয়ারিফু মাকানি, আমার বাড়িটা কোথায় আমার আল্লাহ তাও চিনেন। ওয়ারযুকুনি, আমার আল্লাহ সময় মতো আমাকে রিজিক দান করেন। ওয়ালা ইয়ানসানি, আমার আল্লাহ কখনোই আমাকে ভুলে যান না। আল্লাহু আকবার। ও মুসলমান, এই পোকাটাকে যদি আল্লাহ চিনেন, এই পোকাটাকে যদি আল্লাহ দেখেন, এই পোকাটাকে যদি আল্লাহ সময় মতো রিজিক দেন, পোকাটাকে যদি আমার আল্লাহ বলেন না, তাহলে অবশ্যই অবশ্যই আমরাও বলতে পারি, আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহ আমাদেরকেও রিজিক দিতে ভুলে যাবেন না। আজকে রিজিকের জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি, তাড়াহুড়ো, সবকিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র পেট পালার জন্য ইহুদির সামনে মাথা নত করি, খ্রিস্টানের সামনে মাথা নত করি, পত্তলিকদের সামনে মাথা নত করি। আরে মুসলমান, এই মাথাটা যদি মালিকের সামনে নত করতে পারি, তাহলে দুনিয়ার কোনো বাহাদুর আমাদের দিকে চোখ রাঙ্গায় তাকাতে পারবে, চোখ রাঙ্গাইতে পারবে না। এই ক্ষমতা কাহারও হবে না। কিন্তু আমরা তো মালিকের গোলামি হতে পারি। দুনিয়াতে কোনো দোকানেও যদি কোনো একটা লোক কাজ করে, শুধু দোকানে, এই লোকটার সাথে কেউ কোনো দুর্ব্যবহার করলে মালিক কে রে বলে না, কে রে আমার দোকানের কর্মচারীর সাথে এই দুর্ব্যবহার করছে, কে? তার মানে সে আমার দোকানের কর্মচারী। কর্মচারী এখানে থাকে, এই জন্য তার জন্য যদি এতটুকু মায়া হয়, তাহলে আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, তাহলে আমাদের দিকে কেউ চোখ রাঙ্গাবে আর মালিক উপর থেকে তাকায় তাকায় দেখবে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কখনোই হবে না। আমাদের যত দুঃখ দুর্দশা আছে, সব দুঃখ দুর্দশার জন্য আমাদের বদামলেই দায়ী, আমাদের গুনাই আমাদের এই দুর্গতির। প্যারে হাজিরিন, যাই হোক, অনেক দূর পর্যন্ত চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা, তোমরা ঘরে বসবাস করো, তোমাদের কাজ ঘরের ভিতরে, বাহিরে না। বাহিরের কাজ পুরুষেরা সামলাবে, ভিতরের কাজ মহিলারা সামলাবে। সমাজ সুন্দর। যেমন আমরা মহিলারা ওখানে রাস্তায় নামতেছে, গিয়ে মাটি কাটতে চায়, আরো অনেক কাজ করতে চায়। এই কাজগুলো করে আর বলে কি, এটা আমার অধিকার। আরে অধিকার কারে কয়? যেটা আপনি ঘরে বসে পাবেন, এটা অধিকার। আর এখন যে মাথায় গিয়ে পূজা লইছেন, এটা তো আপনার অধিকার হয় না, এটা তো বুঝা, দায়িত্ব নিজের কাঁধে নিজে চাপায়া নিলে। হ্যাঁ, আপনি আপনার স্বামীকে বলবেন, আপনি বাইরে গিয়ে কামাই রোজগার করে আমার ঘরে বসে খাবো, আমি ঘরে বসে খাবো। এটা ছিল অধিকার, এটা ছিল সম্মান। না করে এখন কও আমিও বাইরে, আমিও। প্যারে হাজিরিন, অধিকার ইসলাম দিয়েছে যতটুকু, এর চেয়ে বেশি অধিকার পৃথিবীর কোন জাতি ধর্মের ভিতরে মহিলাদেরকে দেওয়া হয় নাই। যতটা সম্মান, যতটা অধিকার ইসলাম মহিলাদেরকে দিয়েছে। আমার হাতে সময় কম, বারবার বলছি, এই জন্যে সব কথা বলা যাবে না। একটু সামান্য শুধু আপনাদেরকে একটুখানি আঙ্গুলে গুনে গুনে বলছি। একজন মেয়ের মৌলিক 3টা পরিচয় আছে। একজন মহিলার, প্রথমত সে একজনের মেয়ে, দ্বিতীয় নম্বর পরিচয় সে একজনের স্ত্রী, তৃতীয় নম্বর পরিচয় সে একজনের মা। জন্মের পরে বিয়ে শাদী হওয়ার আগ পর্যন্ত সে একজনের মেয়ে। বিয়ের পর থেকে নিয়ে বৈবাহিক সম্পর্ক যতদিন থাকবে ততদিন সে একজনের স্ত্রী। 3 নম্বর হলো সন্তানাদি হলে সে সন্তানের মা। সব জায়গাতেই গিয়ে দেখবেন মহিলাদেরকে আল্লাহ যথেষ্ট পরিমাণ সম্মান, ইজ্জত আল্লাহ দান করেছেন। তবে সব ইজ্জত সম্মান ঠিক থাকবে যদি আল্লাহর বিধান মোতাবেক পর্দার ভিতরে। জোরে বলেন। এই জন্য আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের তরজমাটা
শেষ দিক দিয়ে করব ইনশাআল্লাহ। জানি না আপনাদের স্মরণ আছে কিনা, ওই মহিলা নামাজ পড়ে মহিলার পিছনে বকরিগুলো ঘাস খায় আর বাঘ পাহারা দেয়। হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন আল্লাহর বান্দী নামাজ পড়ে, তার মধ্যে কোনো পেরেশানি নাই। ছাগল বকরিগুলো ঘাস খায়, তাদের মধ্যে কোনো পেরেশানি নাই। বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়, শুধু দৃশ্যটাই দেখতে আছে। বন্ধুরা, মহিলার নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেলে সামান্য একটু মাথাটা উপরের দিকে উঠাইয়া ডাক দেখ, আব্দুল ওয়াহিদ, তোমার সাথে তো আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তাড়াহুড়ো করে কেন এখানেই তুমি সাক্ষাতের জন্য আসলা? ও মুসলমান, শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আশ্চর্যান্বিত হয়ে গিয়ে বলেন, মাইমুনা, জীবনে তোমাকে কোনোদিন দেখি নাই, তুমিও আমাকে কোনোদিন দেখো নাই, কেমন করে চিনতে পারলা আমি আব্দুল ওয়াহিদ এখানে এসেছি? শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, মহিলা ডাক দেখ, আব্দুল ওয়াহিদ, তোমাকে চিনতে আমার মোটেও ভুল হয় নাই। রূহ জগতে আল্লাহ যেদিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন যে আমরা বালা হ্যাঁ বলে জবাব দিয়েছিলাম, জবাব দেওয়ার সময়ে তোমার রূহটা আমার একেবারেই কাছে ছিল। আমি ওই দিন থেকেই তোমাকে ভালো করে চিনে রেখেছি। মাইমুনা জবাব দাও, এই মর্যাদা তুমি কেমন করে অর্জন করেছো? বাঘ তোমাকে পাহারা দেয়, তোমার বকরিগুলোকে পাহারা দেয়, কোনো হামলা করে না, তোমরাও নির্বিঘ্নে আছো, নির্ভয়ে আছো, নামাজ পড়তেছো, বকরিগুলো ঘাস খায়, এই মর্যাদা কেমন করে অর্জন করেছো? মাইমুনা ডাক দেখ, আব্দুল ওয়াহিদ, লম্বা সময় কথা বলেন, আমি আমার নেক আমলের সময়, আমি আমার ইবাদতের সময় নষ্ট করতে পারবো না। আল্লাহু আকবার কোন। মহিলা লম্বা সময় কথা বলে ইবাদতের সময় নষ্ট করতে পারবে না। আর আমাদের অনেক মাইমুনারা মোবাইলে কথা বলা শুরু করলে ওই তো ব্যাটারির চার্জ শেষ, না হয় মোবাইলের ব্যালেন্স শেষ, তারপরেও কথা শেষ, তারপরেও হয়, তারপরেও আশা করে কেউ যেন তাদেরকে বিরক্ত না করে। আমাদের আইনও করে এইভাবে, মেয়েরা রাস্তাঘাটে যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করবে, শুধু যুবকদেরকে হুমকি ধামকি দেওয়া হয়, তাদেরকে বিরক্ত করলে 14 বছরের কারাদণ্ড দেওয়া হবে। আরে বিড়ালের চোখের সামনে ইলিশ মাছ বাজা, এই বাজা ইলিশ বিড়ালের চোখের সামনে রেখে তারে যদি ডান্ডা দেখান, খাইলে পল্লাটা বাড়িতে ফাটাই আলামো। হে ডান্ডার বয়ে কিছুক্ষণ নীরব থাকবে, ফাঁক ফাইলেই খপ। তো বিড়ালের চোখের সামনে ভাজা ইলিশ মাছ রেখে তাকে ডান্ডা দেখানোটা যেই রকম, মেয়েদেরকে বেপরদায় রেখে রাস্তাঘাটে চলতে ফিরতে বেপরদায় চলাফেরার সুযোগ করে দিয়ে ছেলেদেরকে আইনে আর সাজার ভয় দেখানোটাও তেমন আরেকটা বুকামি ছাড়া আর কিছুই হতে পারে না। হ্যাঁ, অবশ্যই তাদেরকেও শালীনতার ভিতরে থাকতে হবে, শালীন পোশাক পরিধান করতে হবে। আজকে পোশাকের দিকে তাকানোর কোনো সুযোগই নেই। অনেকের পোশাক এরকম, এদিকে তাকানোর কোনো সুযোগই নেই। মুসলমান মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেওয়া মেয়েরা এমন পোশাক পরে, প্যারে হাজরিন, এই পোশাক পরলেও আসরের দিন দিয়া দেখবে তার নাম উলঙ্গদের তালিকায় উঠে গেছে। আমরা মনে করি একমাত্র শুধু কাপড় খুললেই বুঝি উলঙ্গ হয় না। হাদিস শরীফ আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, অনেকে কাপড় পরিধান করার পরেও হাসরের ময়দানে উলঙ্গদের দলভুক্ত হয়ে উঠবে। এক নাম্বার, তার কোনো কাপড় নাই, একেবারে খোলা, সে যেমন বিবস্ত্র, ঠিক তেমনি ভাবে এমন টাইট, যে টাইটের কারণে আল্লাহ মাফ করুন বলতে আমার লজ্জা লাগে, ভিতরের আকার আকৃতি এই পোশাকের উপর দিয়েই ভেসে ওঠে। এমন টাইট কাপড় পরিধান করা যারা করে তারাও হাসরের ময়দানে ওই উলঙ্গদের কাতারভুক্ত হয়ে দাঁড়ায়।
কাপড় পরছে কিন্তু এমন পাতলা, ভিতরের সকল অবয়ব দেখা যায়, তাহলে এমন পাতলা কাপড় পরিধান করার কারণেও আসরের দিন ওই উলঙ্গদের দলভুক্ত হয়ে উঠতে হবে। কাপড় পরিধান করছে কিন্তু জাগা মতো নেই। আগের দিনে আমরা মা চাষিরা 8-9 হাত কাপড় দিয়ে নিজের এমন ভাবে ঢেকে দাঁড়াইতে পারতো, মানুষ পুরুষেরা দেখলে এতটুকু বুঝতো একজন মহিলা কার বাড়ির কে, টের পাইতো না। আর এখন 14 হাত 16 হাত লম্বা কাপড়, কিন্তু পেশাইতে পেশাইতে পেটও খালি, পিঠও খালি, মাথাও খালি। কথা বুঝেন নাই? তাহলে এই এত বড় কাপড় দিয়ে হইলটা কি, দিয়ে হইলটা কি? কাপড় দিবার কথা মাথায় থাকতো, শরীরের গুরুত্বপূর্ণ অংশ, সোজা কথা। কিন্তু এখন দেখা যায় কাপড় আছে কিন্তু কাপড় সব পেশায় এসে কোমরে, পেটও খালি, পিঠও খালি। আর আমাদের হুজুর বলছিলেন পেট খালি, পিঠ খালি, কপালের উপরে এক নোক্তা। জানি না বুঝছেন কিনা, আল্লাহ ভালো জানেন। পেয়ারে হাজিরিন, আসুন বেপর্দা হয়ে অধিকার আদায় করা যাবে না, আর সম্মানও পাওয়া যাবে না। যারা সম্মানী হয়েছেন সবাই পর্দার ভিতরে থেকেই সম্মানী হয়েছেন। মাইমুনা ডাক দিয়ে, ও আব্দুল ওয়াহিদ, লম্বা সময় কথা বলে আমি আমার ইবাদতের সময় নষ্ট করতে পারবো না। সংক্ষিপ্ত জবাব শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কিছু দায়িত্ব দিয়েছেন, আল্লাহ নিজেও কিছু দায়িত্ব পালন করেন। বান্দা বান্দির দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম মানা। ও মুসলমান, আর আল্লাহর কাজ হলো ওই বান্দা বান্দির জানমাল হেফাজত করা। আব্দুল ওয়াহিদ, আমি মাইমুনা আল্লাহর হুকুম মানার মাধ্যমে আমার দায়িত্ব পালন করতেছি। বাগরে পাহারাদার বানাইয়া আমার জানমাল হেফাজত করে মহান আল্লাহ তার নিজের দায়িত্ব পালন করতেছে। তাহলে আমাদের কাজ, আমাদের দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা। আল্লাহর কাজ হলো বান্দাবান্দির জানমাল হেফাজত করা। হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, 4টা আমল থাকবে। কয়টা? একেবারে এটা অন্য ওয়াজ যতই শুনছেন না শুনছেন, অন্তত এই 4টা কথা একটু স্মরণ রাখেন। মা বোনরাও যদি যারা শুনছেন তারাও খেয়াল করেন। রাসূল বলছেন 4 গুণ যার মধ্যে থাকবে, জান্নাতের 8টা গেট তার জন্য একসাথে খোলা থাকবে। যে গেট দিয়ে ইচ্ছা মহিলা প্রবেশ করতে পারবে। 4টা গুণ। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা, ওয়া আহসানাত ফারজাহা, নিজের ইজ্জতের হেফাজত করা। আর পর্দা ছাড়া ইজ্জতের হেফাজতের কোনো গ্যারান্টি। তার মানে পর্দার মাধ্যমে নিজের ইজ্জতের হেফাজত করা। 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, স্বামীর বৈধ নির্দেশ পালন করা। আবারও বলছি, স্বামীর বৈধ নির্দেশ। অবৈধ যদি বলে যে মূর্তির সামনে মাথা নত করো, সম্ভব না। যদি বলে মদ খাও, তাহলে এটাও মানা যাবে। এমন যে কোনো গুনার কাজের আদেশ করলে স্ত্রী তার স্বামীর হুকুম মানতে বাধ্য না। তাছাড়া যত বৈধ নির্দেশ আছে সেই বৈধ নির্দেশগুলো পালন করার মাধ্যমে স্বামীর সেবা করা, বৈধ নির্দেশগুলো পালন করার মাধ্যমে স্বামীর সেবা করা। এই 4 গুণ যার মধ্যে থাকবে, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা গেট আল্লাহ তার জন্য খুলে দেবে। যেই গেট দিয়ে ইচ্ছে সেই গেট দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা নিজেরা আমাদের মা বোনদেরকেও যেন আমরা যেন পর্দা রক্ষা করে চলি, মা বোনদেরকেও যেন পর্দার ভিতরে রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.